সিরাজগঞ্জের সদর উপজেলার ৩ নম্বর বহুল ইউনিয়নের ঐতিহ্যবাহী ডুমুরিসা গ্রামে বিশ্বের ঐতিহাসিক ও পবিত্র আল আকসা মসজিদের নামে আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ২২ মে জুমার নামাজের পর প্রস্তাবিত মসজিদ স্থানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামের সম্মানিত মুরব্বী, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মুরব্বী ও তরুণদের যৌথ অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ তাশিদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ আব্দুস সত্তার তালুকদার, মোহাম্মদ আদম আলী তালুকদার, মোহাম্মদ মঞ্জুর হাসান ঝন্টু তালুকদার, মোহাম্মদ ইউনুস আলী তালুকদার, মোহাম্মদ ইউসুফ আলী তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, মোহাম্মদ আব্দুল মমিন শেখ, মোহাম্মদ রওশন আলী তালুকদার, মোহাম্মদ বনি আমিন তালুকদার, মোহাম্মদ আলহাজ আলী তালুকদার, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল বারিক শেখ, মোহাম্মদ কবির তালুকদার ও মোহাম্মদ আনোয়ার হোসেন শেখ সহ অনেকেই। আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উদ্যোক্তা, আহ্বায়ক ও সার্বিক ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াকুব আলী তালুকদার জানান, ইতোমধ্যে তার, মোহাম্মদ আইয়ুব আলী তালুকদার এবং মোহাম্মদ লিখন আলী তালুকদারের যৌথ অর্থায়নে মসজিদের জন্য জমি ক্রয় করা হয়েছে। পাশাপাশি আরও জমি ক্রয়ের পরিকল্পনা চলমান রয়েছে। তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ। এ কাজে এলাকাবাসী সহ সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি। ইয়াকুব আলী তালুকদার আরও জানান, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি কেন্দ্রীয় জামে মসজিদের পাশাপাশি একটি বৃহৎ ঈদগাহ মাঠ, আধুনিক মাদ্রাসা, যুব বয়স্কদের জন্য স্পোর্টিং ক্লাব, সমাজ সেবামূলক ফাউন্ডেশন, প্রতিবন্ধী স্কুল এবং একটি বহুমুখী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান বাস্তবায়িত হলে এলাকার মানুষকে নিত্য প্রয়োজনীয় নানা সেবার জন্য শহরমুখী হতে হবে না। এজন্য তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।